ভিডিওতে আমি স্ট্রেট লাইন এই টপিকটার উপর আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে স্ট্রেট লাইন কি এটার উপর আজকে আলোচনা করব। এটা কিন্তু খেয়াল রেখো, এটা কিন্তু 2D স্ট্রেট লাইন, এটা কিন্তু 3D স্ট্রেট লাইন নয়। আচ্ছা, তাহলে দেখো একটা যদি এরকম কার্টেসিয়ান প্লেন হয়, আমি শুধু ফার্স্ট কোয়াড্রেন্টটাই দেখাচ্ছি। এখানে একটা পয়েন্ট হয়, এখানে একটা পয়েন্ট হয়, ঠিক আছে। তাহলে এই দুটো পয়েন্টকে জয়েন করলে আমরা একটা স্ট্রেট লাইন পাই, একটা স্ট্রেট লাইন পাই। তাহলে এই স্ট্রেট লাইনটা পয়েন্ট এ আর পয়েন্ট বি, এই দুটো পয়েন্টের জয়েনিং একটা স্ট্রেট লাইন হলো। এখন এই দুটো পয়েন্টের থেকে আমরা কি কি ভাবে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে পারি সেটা আমি স্টেপ বাই স্টেপ আসছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমার মনে করো পয়েন্ট এ একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, পয়েন্ট বি একটা কোঅর্ডিনেট দেওয়া আছে। এই দুটো কোঅর্ডিনেট কি আছে আমি দেখে লিখছি। 4, -7 আর বি আছে 5, 0। ওকে, তাহলে এই দুটো পয়েন্ট দেওয়া আছে, এই দুটো পয়েন্ট থেকে আমরা 1 নম্বর পয়েন্ট যেটা বের করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টেরই আরেকটা নাম স্লোপ। এই পয়েন্টটা আজকে আমরা প্রথম বের করব দুটো পয়েন্ট থেকে। তারপর আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন আসতে পারি। তাহলে গ্রেডিয়েন্ট কি করে বের করতে হয়? গ্রেডিয়েন্টকে m দিয়ে ডিনোট করা হয়, m, ঠিক আছে। তাহলে m ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। কেউ যদি এই 1টাকে সামনে 2টাকে পেছনে দেয় কোনো অসুবিধা নেই, তাহলে এটাকেও তাই করতে হবে, ঠিক আছে। এটাকে যদি সম্পূর্ণ y1 মাইনাস y2 লেখে তাহলে এটাকেও x1 মাইনাস x2 লিখতে হবে। কিন্তু x উপরে y নিচে এটা করা যাবে না, উপরে y নিচে x, ঠিক। তাহলে এই অঙ্কটাতে y2 হিসেবে এটা আছে, এটা হচ্ছে x2 y2, এটা x1 y1, ঠিক আছে। তাহলে y2 হিসেবে এখানে আছে 0, ফর্মুলার মাইনাস, তারপরে আছে -7 নিচে, x2 হিসেবে আছে 5, ফর্মুলার মাইনাস, এখানে আছে 4। তাহলে এটা হয়ে গেল মাইনাস মাইনাসে +7 নিচে 1, দ্যাট ইজ 7। তাহলে এই দুটো পয়েন্টের জয়েনিং লাইন যেটা হবে তার গ্রেডিয়েন্ট হবে 7, ঠিক আছে। গ্রেডিয়েন্ট বা স্লোপ এইভাবে আমরা বের করব। এখন দেখো স্লোপ যদি পজিটিভ হয়, এখানে দেখছো পজিটিভ এসছে স্লোপ, স্লোপ যদি পজিটিভ হয় তাহলে এই স্ট্রেট লাইনটা আমরা বুঝতে পারবো যে x অ্যাক্সিসের সাথে এইভাবে আছে, এইভাবে আছে বা এইভাবে আছে, যেভাবে ভাবে মানে এখান থেকে খানিকটা উঠে আছে এইভাবে। এখন যদি এটা নেগেটিভ হয় তাহলে বুঝবো যে স্ট্রেট লাইনটা এইভাবে আছে, অর্থাৎ মোর দ্যান 90 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে আছে স্ট্রেট লাইনটা, ঠিক আছে। গ্রেডিয়েন্টের উপরে এটা ডিপেন্ড করে। এখন আমার হাতে গ্রেডিয়েন্ট পেলাম 7, অর্থাৎ m ইজ ইকুয়াল টু 7 পেলাম।
গ্রেডিয়েন্ট থেকে পরের স্টেপে পাওয়া যায় ইনক্লিনেশন। গ্রেডিয়েন্টের পরের স্টেপ হচ্ছে আমরা পেতে পারি ইনক্লিনেশন। কি করে? দেখো এম হচ্ছে আসলে tan থিটা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 7, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে? ইমপ্লাইজ থিটা ইজ ইকুয়াল টু tan টা এই পাশে গিয়ে এইভাবে লিখতে হয় tan ইনভার্স, এটা -1 নয়, tan টু দি পাওয়ার -1 নয়, এটাকে বলা হয় tan ইনভার্স 7। এটা একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? তা এই পার্টটা তোমাদের এখন নেই সিলেবাসে, সুতরাং এটা তোমাদের আসবে না, শুধু আমি তোমাদের জানার জন্য বললাম এটা এইভাবে লিখতে হয়। এখন ধরো কোনো একটা জায়গায় গ্রেডিয়েন্ট এসছে, আমি এটা মুছে দিলাম, দিয়ে ধরো কোনো একটা জায়গায় গ্রেডিয়েন্ট এসছে √3, সাপোজ এটা √3 m, তাহলে আমরা কি করব? tan থিটা ইজ ইকুয়াল টু √3 লিখব। আচ্ছা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু tan 60 আমরা জানি √3 হয়, তাহলে देयरफॉर থিটা ইজ ইকুয়াল টু 60, অর্থাৎ সেক্ষেত্রে এই স্ট্রেট লাইনটা যার গ্রেডিয়েন্ট √3, সেই স্ট্রেট লাইনটা x অ্যাক্সিসের পজিটিভ সাইডের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, অর্থাৎ এই রকম অ্যাঙ্গেল করে থাকবে, এটা 60 ডিগ্রি। সে এখানে হোক বা এখানে হোক বা এখানে হোক, যেখানে হোক না কেন এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে x অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট থেকে ইনক্লিনেশন, এভাবে আমরা বের করলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা এখানে তো গ্রেডিয়েন্ট m ইজ ইকুয়াল টু 7 বের করেছিলাম। এখন এই দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট দিয়ে আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি করে বের করব? দেখো, তাহলে জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন, এটাকে বলা হয় স্লোপ হাইফেন পয়েন্ট ফর্ম। এটা হচ্ছে স্লোপ পয়েন্ট ফর্ম, ঠিক আছে? তাহলে এটা কি? দেখো, জেনারেল ফর্মটা হচ্ছে y is equal to mx plus c। তাহলে y তো ভ্যারিয়েবল y, x ও ভ্যারিয়েবল x, m তো এই m ভ্যালু বসে যাবে, যেটাকে আমরা গ্রেডিয়েন্ট বা স্লোপ বলেছিলাম 7। c টা কি? c টা হলো y ইন্টারসেপ্ট, আমি এটা সম্বন্ধে পরে আসছি। তাহলে আমি m এর জায়গায় 7 তো বসাতে পারি, তাহলে y আর x এর জায়গায় কি বসাবো? এই দুটো থেকে যে কোনো একটা পয়েন্ট, যে কোনো, আমি এটাকে সিলেক্ট করে এখানে বসাচ্ছি। তাহলে y এর ভ্যালু এখানে আছে 0, x এর ভ্যালু আছে 5 প্লাস c। তাহলে c ইজ ইকুয়াল টু কি হলো? এটা এই পাশে আসলে -35। তাহলে এই যে স্ট্রেট লাইনটা এই দুটো পয়েন্টের মধ্যে দিয়ে পাস করবে, সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হবে y is equal to 7x minus 35, ঠিক আছে? এটা ইকুয়েশন। এইভাবে আমরা একটা ইকুয়েশন বানাতে পারি, যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে তাহলেই আমরা একটা ইকুয়েশন বানাতে পারি। তাহলে স্টেপ কি আমি এখন বলছি। প্রথমে দুটো পয়েন্ট যখন দেওয়া আছে, তখন দুটো পয়েন্ট থেকে স্টেপ 1 এ তুমি গ্রেডিয়েন্ট বা স্লোপটা বের করে নাও। স্লোপ বের করে নেওয়ার পরে তুমি স্লোপ পয়েন্ট ফর্ম দিয়ে এই সিস্টেমে ইকুয়েশনটা বের করে নাও।
আচ্ছা, এখন একটা কনফিউশন মনে হতে পারে যে আমি এই পয়েন্টটা বসিয়েছি, আমি যদি এটা বসাতাম তাহলে কি হতো? এটা বসালেও সেম জিনিস আসতো। আমি দেখাচ্ছি, দেখো। আমি যদি এখানে এই পয়েন্টটাকে ইউজ করতাম তাহলে y এর জায়গায় আমি লিখতাম -7 ইজ ইকুয়াল টু, তারপরে m এর জায়গায় লিখতাম 7, x এর জায়গায় লিখতাম 4, তারপরে প্লাস c। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে -7 তো থাকলো, এখানে ইজ ইকুয়াল টু 28 প্লাস c, এটা এই পাশে আসলে -7 -28 ইজ ইকুয়াল টু c, তাহলে c ইজ ইকুয়াল টু -35, একই আসবে। আচ্ছা, তাহলে এবার যখন আমি এটা থেকে জেনারেল ইকুয়েশনটা লিখব তখন কি হবে? সেই y ইজ ইকুয়াল টু 7x - 35। তাহলে তোমরা এটা কখনো কনফিউজড হবে না যে এই পয়েন্টটা ইউজ করব কি এই পয়েন্টটা ইউজ করব, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাকে তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের ইকুয়েশনে আসার একটা প্রসেস গেল। এবার আমি বলবো যে একটা মনে করো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে। ধরো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে 3x + 5y = 9 ধরো দেওয়া আছে। তাহলে এই ইকুয়েশনটার থেকে আমি গ্রেডিয়েন্ট কি করে বের করব? ইকুয়েশন থেকে গ্রেডিয়েন্ট বের করার দরকার পড়বে। আমি কি করে বের করব? এটাকে আমরা y = mx + c এই ফর্মে নিয়ে আসবো এই ইকুয়েশনটাকে। কি করে দেখো, এই y টাকে বাঁদিকে রেখে দিচ্ছি, তাহলে 5y = এইটা এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে -3x, এটা +9 হলো। তাহলে y = -3/5x + 9/5। এবার দেখো তো m এর জায়গায় কি বসে আছে? এইটা। তাহলে আমরা বলতে পারি m = -3/5। তাহলে এইভাবে আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে দুটো স্ট্রেট লাইন মনে করা আছে, এই একটা স্ট্রেট লাইন এবং এই একটা স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন প্যারালাল আছে। আমরা কি করে বুঝবো যে দুটো স্ট্রেট লাইন প্যারালাল এবং এর সম্বন্ধে কি কি কাজ আছে দেখব। তাহলে দেখো, মনে করো 3x + 2y = 7, আরেকটা আছে 3x + 2y = 9। ঠিক আছে? এই ইকুয়েশন থেকে গ্রেডিয়েন্ট বের করা আমি একটু আগে শিখিয়েছি, এই ইকুয়েশন থেকে গ্রেডিয়েন্ট বের করা আমি একটু আগে শিখিয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি গ্রেডিয়েন্ট বের করি তাহলে দেখো কি করে বের করব। 2y = -3x + 7, y = -3/2x + 7/2। এটার ক্ষেত্রে কি হবে? 2y = -3x + 9, y = -3/2x + 9/2। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে এটাকে যদি আমি m1 বলি তাহলে -3/2, এটাকে যদি আমি m2 বলি তাহলে এটাও -3/2। এবারে আমরা গ্রেডিয়েন্ট বের করে চেক করতে পারি যে দুটো ইকুয়েশন অর্থাৎ দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন তারা কি প্যারালাল স্ট্রেট লাইনকে ইন্ডিকেট করছে কিনা। আর একটা সিম্পটম আছে, তোমরা এই ইকুয়েশনটার দিকে খেয়াল করো। তোমরা এই ইকুয়েশনটার দিকে খেয়াল করো, এই ইকুয়েশনটার দিকে খেয়াল করো।
দেখো x এর যা কোএফিসিয়েন্ট, এখানে কোএফিসিয়েন্ট, y এর কোএফিসিয়েন্ট, y এর কোএফিসিয়েন্ট, সাইন সব সেম, এখানে এই পার্টটা খালি আলাদা আছে। ঠিক আছে, এ থেকে আমরা একটা আইডিয়া করতে পারি। হ্যাঁ, এমন হতে পারে যে এটা 3 2 আছে, এখানে এটার মাল্টিপল এখানে দেওয়া আছে, কোন 3 এর মাল্টিপল 6, 2 এর মাল্টিপল 4, অর্থাৎ এমন একটা ইকুয়েশন, ধরো 6x plus 4y is equal to 2, এমন একটা ইকুয়েশন। দেখো এটার ডাবল এটা, এটার ডাবল এটা, তাহলে কিন্তু এই ইকুয়েশনটার সাথে প্যারালালই হবে, এটার উপরে ডিপেন্ড করবে না। ঠিক আছে, তাহলে এখানে প্যারালালটা হলো। এখন একটা প্রবলেম দেখা যাক যে একটা ইকুয়েশনের থেকে আরেকটা ইকুয়েশন কি করে আমরা বের করতে পারি। দেখাচ্ছি আমি প্রবলেমটা দিই। আচ্ছা, 3x plus 2y is equal to 8, এই ইকুয়েশনটা মনে করো 3x plus 2y is equal to 8 আছে, এবং আরেকটা পয়েন্ট এরকম আছে, সেইখান দিয়ে আরেকটা স্ট্রেট লাইন পাস করবে, সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন আমাকে বের করতে হবে। পয়েন্টটা কত আছে দেখি, 0,1, 0,1। এখন কি করব, এই ইকুয়েশনটা থেকে প্রথমে আমরা গ্রেডিয়েন্ট বের করব। তাহলে ইকুয়েশনটা থেকে গ্রেডিয়েন্ট বের করব কি করে, তাহলে 3x plus 2y is equal to 8, তাহলে 2y is equal to minus 3x plus 8, y is equal to minus 3/2x plus 8/2, তাহলে গ্রেডিয়েন্ট is equal to minus 3/2 বেরিয়ে গেল। তাহলে এই ইকুয়েশনটার গ্রেডিয়েন্ট বেরিয়েছে minus 3/2, তাহলে এটারও সেম হবে, সেম গ্রেডিয়েন্ট হবে। এটা আমি মুছে দিচ্ছি। তাহলে গ্রেডিয়েন্ট কত হলো আমরা পেয়ে গেলাম, গ্রেডিয়েন্ট m is equal to minus 3/2। এখন আমরা আবার সেই ফর্মে যাব, y is equal to mx plus c। আচ্ছা, তাহলে m তো আমাদের জানা, আর এই পয়েন্ট দুটো আমি বসিয়ে দেবো। তাহলে y এর জায়গায় বসাবো 1, কারণ স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে y আর x কে ম্যাচ করবে, is equal to minus 3/2, x এর জায়গায় কত বসাবো 0 plus c, তাহলে 1 is equal to c বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে, y is equal to minus 3/2x plus 1। এবার এটাকে আমি একটু সিম্পলিফাই করব, 2 দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করি, তাহলে 2y is equal to minus 3x plus 2। এবার এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 3x plus 2y is equal to 2। একটা জিনিস খেয়াল করো যে এর লেফট সাইড কিন্তু সেমই আছে, রাইট সাইডটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইভাবে আমাদের এই ইকুয়েশনটাকে আমরা বের করতে পারি। এবার আমি একটা খুব শর্ট মেথড দেখাবো, যাতে করে যে কোনো আমরা গ্রেডিয়েন্ট না বের করে আমরা কিন্তু একদম প্যারালাল স্ট্রেট লাইন বের করে ফেলতে পারবো। একদম কিভাবে দেখো, এই ইকুয়েশনটা আমাদের জানা আছে, দিয়ে দেবে ওরা একটা পাসিং থ্রু পয়েন্টস দিয়ে দেবে। আমরা এই ইকুয়েশনটাকে পুরো কপি করব, 3x plus 2y is equal to, এখানে একটা c লিখে রাখবো, এটা আননোন। ঠিক আছে, এবার এই স্ট্রেট লাইনটা তো এই পয়েন্ট দিয়ে পাস করবে, তাহলে x y পয়েন্ট এখানে স্যাটিসফাই করবে। তাহলে 3 into 0 plus 2 into 1 is equal to c, তাহলে এটা তো গেছে, তাহলে c is equal to 2 আমাদের বেরিয়ে গেল। এখন এই ইকুয়েশনটার মধ্যে c এর জায়গায় আমরা 2 বসিয়ে দেব, তাহলে রিকোয়ার্ড ইকুয়েশন
of straight line, required equation of straight line কি হবে, এটা বাম পাশেরটা যেমন আছে থাকবে, তাহলে 3x plus 2y is equal to এটা বসে যাবে। এবার আমরা খুব শর্টে একদম মুখে মুখে প্যারালাল লাইনস দের ইকুয়েশন আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে? এইভাবে আমরা প্যারালাল লাইনস দের ক্ষেত্রে দেখব। এবারে নেক্সট আমার পয়েন্ট হলো পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কি, একটা স্ট্রেট লাইনের উপর আরেকটা এরকম 90 ডিগ্রি করে থাকবে। এখন এটার যদি গ্রেডিয়েন্ট m হয় m1, এটার গ্রেডিয়েন্ট m2, সেক্ষেত্রে m1 into m2 is equal to -1 হবে যদি পারপেন্ডিকুলার হতে হয়। প্যারালাল হতে গেলে কি হতো, m1 is equal to m2 হতো, আর এখানে পারপেন্ডিকুলার হতে গেলে m1 into m2 is equal to -1 হতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই প্রবলেমটা এবার তোমরা লিখে নাও খাতায়। এই প্রবলেমটা পারপেন্ডিকুলার লাইনের উপরে আছে। দেখো বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ লাইন, এই যে পারপেন্ডিকুলার জয়েনিং 2 পয়েন্টস এটা। তাহলে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে, এখানে একটা পয়েন্ট হলো a 3, -4, এখানটা একটা পয়েন্ট হবে b যেটা 5, -6। আচ্ছা, এই দুটো পয়েন্টে যে স্ট্রেট লাইনটা পাওয়া যাচ্ছে তার পারপেন্ডিকুলার বাইসেক্টর, অর্থাৎ পারপেন্ডিকুলার হতে হবে এবং বাইসেক্টর হতে হবে। তার মানে কি, ঠিক মিড পয়েন্ট দিয়ে পাস করবে এবং পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? তাহলে এই দুটো মিড পয়েন্ট বের করা, এটা তোমাদের আমি শিখিয়ে দিয়েছি কি করে করতে হয়। কি করে করব, এর মিড পয়েন্ট কি করে বের করব, দেখো x is equal to 3 plus 5 by 2, তাহলে 8 by 2 is equal to 4, y is equal to -4 plus -6 by 2, it means -10 by 2, তার মানে এটা হলো -5। তার মানে যেটা মিড পয়েন্ট আছে সেই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 4, -5। দেখো এটা আগের একটা ভিডিওতে আমি বুঝিয়েছিলাম, এখন আমি ডিটেইল যাচ্ছি না। তাহলে এইখানটাতে আমি পেলাম এই পয়েন্টটা হলো 4, -5, ঠিক আছে? এটাই মুছে দিলাম। এবার এই পয়েন্ট দিয়ে পাস করতে হবে এবং এই দুটো জয়েনিং লাইনের উপরে পারপেন্ডিকুলার হতে হবে। তাহলে এই দুটো জয়েনিং লাইনের ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখান থেকে অনেক রাস্তা দিয়ে যাওয়া যায়, আমি একটা দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, তাহলে আমি এটাকে প্রথমে আমার গ্রেডিয়েন্ট বের করার কাজ, আমি সব কিন্তু পুরোটা একবার রিভাইজ করে দিচ্ছি। এই দুটো পয়েন্ট থেকে আমরা গ্রেডিয়েন্ট m কি করে বের করব, এটা মাইনাস এটা, অর্থাৎ -6 -4, ঠিক আছে, বাই এটা মাইনাস এটা 5 -3, তাহলে এটা -6 plus 4 বাই এটা 2, তার মানে এটা হচ্ছে -2 by 2, তার মানে হচ্ছে -1। এটার গ্রেডিয়েন্ট হলো -1। তাহলে এই স্ট্রেট লাইনটার এইটার গ্রেডিয়েন্ট হলো -1, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তো বলেছিলাম কন্ডিশন কি, m1 m2 is equal to -1 হয়। তাহলে m1 যদি -1 আমি এখানে বসিয়ে দিই, তাহলে m2 is equal to, তাহলে এখানে m2 is equal to 1 হয়ে গেল, অর্থাৎ এই স্ট্রেট লাইনটার গ্রেডিয়েন্ট m2 is equal to 1, ঠিক আছে? আচ্ছা, এখন
এই স্ট্রেট লাইনটার গ্রেডিয়েন্ট আমরা জানি আর পাসিং থ্রু পয়েন্ট আমরা জানি 4, -5। ঠিক আছে, তাহলে এটা থেকে কি করে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব? তাহলে y mx + c এটা ধরব। ঠিক আছে, তাহলে y তে -5, m এ 1, x এ 4 + c, এটা 4 এই পাশে আসলো, -5 - 4 = c, তাহলে c -9। তাহলে ইকুয়েশনটা কি হবে? y = 1 * x - 9, তার মানে y = x - 9। বা এবারে আমি যদি একটু এদিক ওদিক করি তাহলে x - y = 9, এই y টা এই পাশে গেল মাইনাস, এই 9 টা এই পাশে আসলো প্লাস। তাহলে এটা হলো আমার ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এই রাস্তা ছাড়াও তোমরা এইখান থেকে ইকুয়েশন বের করে আমি যেতে পারতাম। ঠিক আছে, তাহলে এটা এখন এটার গ্রেডিয়েন্ট কত? দেখো এখান থেকে 1 এসেছিল, সেখান থেকে এসেছি, এইগুলো তোমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। দেখো এখান থেকে কি করে গ্রেডিয়েন্ট বের করা যেতে পারে? এই ইকুয়েশন থেকে আবার আমি রিভাইজ দিচ্ছি। দেখো তাহলে x - 9 = y, তাহলে y = x - 9, তাহলে y = mx + c, m এর জায়গায় 1 বসে আছে, তাহলে গ্রেডিয়েন্ট 1। ঠিক আছে, এর গ্রেডিয়েন্ট -1, এর গ্রেডিয়েন্ট 1, এইভাবে আমরা ইকুয়েশন বের করতে পারি। আমাদের এই কোশ্চেনটার অ্যানসার এইটা। ঠিক আছে, তাহলে স্ট্রেট লাইন সম্বন্ধে আমার কিন্তু অনেকটা বোঝানো হলো। এবার তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ভাষা বা ল্যাঙ্গুয়েজ ওরা অ্যাপ্লাই করবে, সেগুলোকে তোমাদের একটু অ্যাডাপ্টেশন নিয়ে আসতে হবে, নিয়ে এসে অঙ্কটাকে করতে হবে। ঠিক আছে।